রায়কে স্কুলে দিতে গিয়ে ও আজকে তো মাঘী পূর্ণিমা, ওই জন্য একটু ঘরে ফল আছে, তবুও কয়েকটা ফল আর দুধটা নিয়ে এলো। আজকে ওর সিন্নি খেতে ইচ্ছা গেছে। মা তুমি ঘরেতেই নামিয়ে দেবে, দিয়ে তুমি একটু সিন্নি করে দেবে। দিয়ে আমি বললাম তাহলে করবো। আর এবার আজ এই মাঘী পূর্ণিমা খুব ভালো একটা পূর্ণিমা। তো এবারে কাজের মেয়ে আসবে সেই তোমার 11টার সময়। এবার ঘর দুয়ার সব তো আমাকে পরিষ্কার করতে হবে। বলো, ঘর দুয়ার নোংরা থাকে তো আমি ঠাকুরের পুজো করতে পারবো না। অন্যান্য দিনে যাই হোক একটু ঝাঁট দিয়ে একটুখানি মুছে নিয়ে করে নিই, কিন্তু আজকে সমস্ত আমাকে পরিষ্কার করতে হবে। ওই জন্য আমি চাটা একটু খেয়ে নিই, দিয়ে চাটা খেয়ে নিয়ে আমি সব নিচে ধুয়ে দিয়ে আসবো। তারপরে তোমার ঘর দুয়ারগুলো সব ঝাঁট দেবো, একটু ওই তোমার মপে করি মুছে নেবো যেখানটা মোছা। দিয়ে তারপর আবার ছাদে যাব, ছাদে গিয়ে ছাদ ঝাঁট দেবো, পরিষ্কার ছাদে চলে এসেছি, ছাদ ঝাঁট দেবো। তারপরে তোমার গাছগুলো দেখো কাল বিকালে জল দেওয়া হয়নি, সব জল দেবো, দিয়ে তারপরে নিচে যাব। পাখিগুলোকে দেখো এখানে রেখেছি, রোদ আসবে বলে এরকম একটা গামছা আড়াল দিয়ে রেখেছি। খুব মানে এত খাবার চড়ায়, এখানে সব বসে আছে। দাদা এটা রেখেছি, এটা কাটছে, দেখেছো এটা কাটছে। তো বদমাস, আর এত সকালবেলায় ডাকবে তোমাদের কি বলবো, দেখেছো কি ভালো লাগে পাখির ডাকে, ঘুম ভাঙে, এত ভালো লাগে তোমাদের কি বলবো। কত অপরাজিতা ফুলগুলো এবার বড় বড় হচ্ছে, দেখেছো এবার বড় বড় হচ্ছে। অ্যাডেনিয়াম তো সারা বছর ফুটলো, সারা বছর। দেখো আজকেও কত ফুল ফুটেছে, গোলাপ, এটা দেশি গোলাপ, কত ফুটেছে শুধু দেখো একবার। আর আজকে একটা অরেঞ্জ, একটা তারা জবা, একটা না দুটো, এই একটা নিচ্ছি, একটা পিঙ্ক আর দুটো হচ্ছে সারদা জবা একটা। আর এটা কতগুলো ফুটে, এটা এত ফুল ফুটছে এই গাছটায় কি বলবো, এখন কোনোদিন একটা মিস যায়নি। আর দেখো গোলাপ, শীত বিদায় নিচ্ছে না, শীত বিদায় নিচ্ছে, ফুলেরও কত বাহার দেয়। এইগুলো তো তোমরা কালারগুলো দেখেছিলে, দুটো দুরকম। আর দেখো পিঙ্কটা তোমার দেখাই না, দেখো পিঙ্ক, একটা লাল ছিল সেটা তো ফোটে নাই মনে হয় এইটা, এবারে এইটা ফুটলো না এইটা। আর গাছগুলো সব অনেক নষ্ট হয়ে গেছে, কালকে একদম ছেটে কেটে সব নামিয়ে দিয়েছি জানো তো। আর কালকে রাত্রেবেলায় জানো কত পোকা গো বেগুন গাছে, দেখো কত লঙ্কা ধরেছে, কত পোকা বেগুন গাছে। দিয়ে রাত্রেবেলাতে আমার হাজব্যান্ড এলো, দিয়ে ও আমাকে দাঁড়ালো, দিয়ে দেখো আমি স্প্রে করলাম, দিয়ে দেখছি গাছের পাতাগুলো যে ঠাড়ো, দেখো এই বেগুনটা এইখানটা খাচ্ছিল, দেখো এইখানটা খাচ্ছিল, কত বেগুন ধরেছিল সব ফুটো করে দিয়েছে। দেখো এগুলো সব ফুটো করে দিয়েছে, এই গাছটা তো দেখো লঙ্কাটা কেমন ফুটো করেছে, দেখো দেখো দেখতে পাচ্ছি, তারা লঙ্কাটা দেখতে পাচ্ছি, এত ফুটো করেছে, দেখো সব ফুটো করে। দেখো ক্যাপসিকামটা দেখো কত বড় হয়েছে, ওই দেখতে দেখো। আর এই ধারেরটা আমার লঙ্কা ধরেছে, আর এই ধারেরটা লাল হয়েছে এই যে ক্যাপসিকামটা। আর আমার লেবু গাছে কত ফুল এসছে, ফুল আসছে ঝরে যাচ্ছে, আবার লেবু ধরছে, দুটো একটা ধরছে, সব যে ঝরে যাচ্ছে তা নয় হচ্ছে। আর এবারে ফুল আমার শীত বিদায় নিচ্ছে, ফুলও সব শেষের দিকে, আর সেরকম কিছু ফুল নাই। এই যে গাছটা টমেটো ধরেছে, এটা রেখে দিয়েছি, বিটটা গাজরটা তুলে নিয়ে গেছি। দেখো অনেকগুলো ক্যাপসিকাম ধরেছে, বিনস ধরেছে, দেখতে পাচ্ছি বিনসগুলো, এগুলো তুলে নিয়ে যাব। আর এই যে ধনে পাতাটা এখানে করে দিয়েছি, কুমড়োটা এখানে, কুমড়ো শাকটা, এটা কুমড়োটা হাজবেন্ড বেঁধে বেঁধে দিচ্ছে ছাদে তুলবো বলে। আর এই যে গুলি তোমার টমেটো ধরেছে, আর এটাতেও ধরেছে। আর এখানেও দেখো কত লঙ্কা ধরেছে, কত লঙ্কা ধরেছে, এটাতেও লঙ্কা ধরেছে, এবারে লঙ্কা অনেক ধরেছে। দেখি সব জল দেবো, এরপর ঝাঁট দেবো, জল দেবো। আর দেখো ধনে পাতা এটাতে একটা, আর এটা অজস্র মানে গোলাপ ফুটেছে, দেখো কত গোলাপ দেখাবো তোমাদের, দেখো অজস্র গোলাপ ফুটেছে, দেখো কত গোলাপ ফুটেছে। এই ধারেগুলো তো ফোটে নাই, একটা দুটো ফুটছে, এবারে আর গরমে সেরকম ফুটবে না, আবার শীত, তার জন্য আবার 1 বছর অপেক্ষা করো। আর তোমার এই যে চাঁপা ফুলটা অনেকগুলো ফুটলো, চাঁপা ফুলটা অনেকগুলো ফুটেছে, এই যে এই কুঁড়ির ইয়েগুলো রয়েছে, এই যে এখন আর কুঁড়ি নাই। যাই হোক চলো আর বেশি বকবক করবো না, এবার ঝাঁটটা দিই। আর আমার তোমার এটা কি বলে যে কি বলবো, এই গাছটা ভুলে যাচ্ছি তো নামটা, দ্বারা মনে করে দিয়ে বলছি, করবির কত কুঁড়ি এসছে, দেখো করবির কত কুঁড়ি এসছে। এধারে একটা লেবু গাছ আছে এই যে,
আর এই যে পেয়ারা গাছগুলো আর শাকগুলো আবার কত বড় হয়ে গেছে দেখো। আর ও কামিনী ফুল ফুটেছে দেখো। আবার এখন কামিনী ফুলটা খুব ফুটবে। আর এই গাছটা ছেটে দিলাম, পাতাগুলো কি সুন্দর বেরোচ্ছে দেখেছো। এটা সে ছোট্ট ছোট্ট পিন। ছোটো বোনটা বলেছে দিদিভাই আমাকে হচ্ছে মেজ দিয়ে একটা চারা করে রাখবি, রেখেছি। আর এই লেবু গাছটা দেখো কুড়ি আসে না, আরবারে এসেছিলো। আর এইটা সাদাটা যে ছেটে দিলাম, পাতা গজাচ্ছে। তো চলো অনেক দেখানো হয়ে গেল। আর দেখো অলরেডি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে আজকে গোপুসোনাদের একটু স্নান করাবো, কারণ বৃহস্পতিবারে শীতকালটা করিয়েছি। আজকে পূর্ণিমা যেহেতু আজকে করাবো, কালকে বৃহস্পতিবার, কালকে আর করাবো না তাহলে। দিয়ে দেখো গোপুসোনাদের সব ফল মূল নিয়ে চলে এসেছি। আর বড় মেয়ে যে ধুনো ধরিয়ে দিয়েছে একটু। আর দেখবে পুজোর সময় যদি একটু ধুনো দেওয়া হয় না, খুব ভালো লাগে। আর লাড্ডুকে ওর বড়দি টিপে ধরা আছে, বলছে তুই আমার কাছে এখানে বসে থাক, মায়ের কাছে যাবি না। ও তো আমার কাছে আসার জন্য ছটফট করছে। আর দেখো গোপুসোনাকে স্নান করে জামাটা পরিয়ে দিলাম, কি সুন্দর লাগছে দেখো। এবার চুল টুল এগুলো পরিয়ে দেবো, দিয়ে তারপরে আমি পুজোটা করে নেব। আর এই পূর্ণিমাটা খুব ভালো পূর্ণিমা, তোমাদের আগেও বলেছি পরেও বলেছি যে ব্রাহ্মণ এখানে পাওয়া যায় না। খুব মানে ব্রাহ্মণ পেতে গেলে মানে তোমাকে মানে তপস্যা করতে হবে, মানে এখানে ব্রাহ্মণ পাওয়াই যায় না বললেই চলে। আমার যে মেয়ের বিয়ে দিয়েছিল সেই ব্রাহ্মণের নিজস্ব মন্দির আছে, সেখানে সে পুজো করে। তারপরে এখানে তো একটা ব্রাহ্মণ আছে, তাহলে সেই ব্রাহ্মণ এই গোটা আমাদের এই এলাকাটায় পুজো করতে গেলে তোমার ব্রাহ্মণ তোমার পুজো করতে করতে রাত 2টো বেজে যাবে, বোধহয় পূর্ণিমা ছেড়ে যাবে তখন। সেই জন্য আমি দেখলাম আমার মনের ভক্তি দিয়ে আর ঈশ্বরের প্রতি মানে প্রণাম জানিয়ে আমরা আমার নিজের মনে এলাম, পুজোটা করলাম। দিয়ে এবার তোমার টিফিন করবো। আর রান্না কোনো বসাইনি, আজকে কি রান্না করব পরে তোমার দেখাচ্ছি। চলো তাহলে পুজোটা প্রসাদগুলো নিচে নিয়েছে, এই যে বড় মেয়ে সব রেডি করছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে মানে মাঘী পূর্ণিমা, জানো তো আজকের দিনটা খুব ভালো। হ্যাঁ, দিয়ে এবারে ব্রাহ্মণ পাওয়া যায় না, সত্যি কথা বলছি। যদি ব্রাহ্মণের অপেক্ষায় থাকি না, সারা দিন কেটে যাবে, সে রাত 10টা 11টা আসবে, হয়তো পূর্ণিমা ছেড়ে যাবে। দিয়ে ওই জন্য ঠাকুরের কাছে নিজের মনস্কামনা জানিয়ে মাকে ভক্তি করে মানে গোবিন্দকে ভক্তি করে একটু পুজো দিলাম, ফল মূল মিষ্টি দিয়ে। চলো মনের ভক্তিটাই তো আসল, বলো আড়ম্বরে কিছু এসে যায় না। ঠিক আছে, চলো প্রসাদ খাইগা একটু, আর তারপরে রান্না বসাবো। আর আজকে প্রচণ্ড একটু ঠান্ডাটা বেড়েছে, জানো তো, অন্য দিনের থেকে আজকে একটু ঠান্ডা রয়েছে। তাও সকালে সমস্ত কাজ সেরেছি, জানো তো। গাছে জল দিয়েছি, কালকে বিকালে গাছে জল দিতে পারি নাই। তারপরে তোমার ছাদ ঝাঁট দিয়ে ঠাকুরের বাসন দিয়ে সব মানে সকালে সমস্ত। আবার বাইরেটা না ধুয়ে আমি আর পুজোটা বসলাম না, নিচে বাইরেটা আবার জল দিয়ে ধুয়ে দিয়ে এলাম, দিয়ে তারপরে স্নান করে পুজো করলাম। ঠিক আছে, চলো তাহলে আর বেশি বক বক করবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজতে গেছে। দেখো আজকে রান্না করব ইঁচড়ের তরকারি। কালকে কর্তামশাই একটা ইঁচড় নিয়েছে, ইঁচড়টা খুব ভালো, জানো তো। আজকে ইঁচড়ের তরকারিটা করব, এই যে মশলাটা নিরামিষ করেই করব, কারণ আজকে যেহেতু পূর্ণিমা, তো আমরা পূর্ণিমা, অমাবস্যা, তারপরে তোমার বৃহস্পতিবার, শনিবার, এগুলো আমি একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করি। কারণ তখন নিরামিষ খাওয়ার মধ্যে একটা কিন্তু শরীরের ভালো, সব দিক দিয়ে ভালো হয়। জন্য সবসময় মাছ মাংস ডিম ভালো লাগে না। দিয়ে এই যে ইঁচড়ের তরকারিটা একটু নিরামিষ করে আমি মশলাটা শুধু আদা, টমেটো আর তোমার একটু দই দেবো, আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এই দিয়েই করবো। আর একটু গরম মশলা তো দিতেই হবে। দিয়ে তারপরে দেখো হাজব্যান্ড ছাড়ানো মটরশুঁটি এনেছিল 2 কিলো মতো, দিয়ে সেইটা দেখো জলটা গরম করতে দিয়েছি। দিয়ে জলটা গরম করে দিয়ে তোমার এটাতে একটু 1 চামচ মতো লবণ দিয়েছি, আর 1 চামচ মতো চিনি দিয়েছি। দিয়ে এইগুলো একটু হাফ বয়েল করে নেবো, মানে গোটা সিদ্ধ করব না। দেখো জলটা ছাপু ছাপু হয়ে গেছে, একটু তুলে নেবো। দিয়ে তোমার এটাতেই হয়ে যাবে সিদ্ধ, হাফ বয়েল করে সিদ্ধ করে নিয়ে তারপরে ঠান্ডা জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তোমার একটা মানে কাপড় পেতে মিলে দিয়ে ফ্যানটা চালিয়ে দেবো, মানে এতে যেন জল না লেগে থাকে। যারা করেছে বলছে, আমি সেইভাবেই আমি এটা করে স্টোর করে রেখে দেবো। দেখা যাক, সবাই যখন বলছে করে রেখেই দেখি না কেমন হয়। তাহলে যদি ভালো থাকে ভালো, তো অসময়ে তাহলে আমি মটরশুঁটিটা কোনো দিন যদি একটু কচুরি খাই, কোনো দিন কিছু তরকারিতে দিলে আমি কি ফ্রায়েড রাইস করি একটু দিই, ভালো লাগবে খেতে। দিয়ে ওই জন্যে আমি ছাড়াবার, সত্যি কথা বলছি সময় নাই। হাজব্যান্ড ওই জন্যে তোমার একদম ছাড়ানো নিয়েছে। দেখো আমি ঠান্ডা জল দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছি, দিয়ে তারপর আমি ফ্রিজে বরফ আছে, বরফ জল দিয়ে আমি আধ ঘন্টার মতো এটা ভিজিয়ে রেখে দেবো।
হ্যাঁ, আমি ইউটিউবেই দেখেছি অনেক বন্ধু করেছে, তাদের দেখি আমি করছি। আমার এটা আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সত্যি কথা, আমি কোনো দিন এরকমভাবে কিছু করে রাখি নাই। অনেকে বলছে এরকম করে রাখলে নাকি অনেক ভালো থাকবে। সেই জন্যই আমি দেখছি, আমিও তাহলে একটু ট্রাই করি, দেখি কেমন ভালো থাকে, তাহলে সেইভাবেই আমি করে রাখবো। দিয়ে এইটা আমি ঠান্ডা জলে এখন ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো। দেখো বরফ দিয়ে দিয়েছি, দেখেছো কত এবার ঠান্ডা জলটা বেশ হয়েছে। দিয়ে এখন আধ ঘন্টা ভিজে থাক, দিয়ে তারপরে জলটা ছেঁকে দেখো আমি টেবিলের মধ্যে পেতে একটা কাপড় পেরে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর ফ্যানটাও চালিয়েছি। দেখো তোমাদের দেখাচ্ছি, ফ্যানটা চালিয়েছি, এটা একটু তোমার শুকিয়ে যাক, দিয়ে তারপরে আমি কোটোয় ভরে তারপর আমি ফ্রিজে ভরে দেবো। তার মাঝে এর মাঝে আমি অ্যাকোয়ারিয়ামটাও আমি পরিষ্কার করেছি, জানো তো, তোমাদের এখানে আমি সেটা দেখাতে পারিনি। আর সবাই মিলে লেগেছিলো, আমার হাজবেন্ড, আমার বড় মেয়ে, আমি দেখো অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করেছি, কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখেছো আজকে। মানে কি বলবো, তো যখন পাম্পটা চালিয়েছিলাম যে তখন সেই জল অফুরন্ত জলটা পাওয়া গেছে ধর, আর পাম্পের জলটা তো ফ্রেশ, দিয়ে কি সুন্দর পরিষ্কার করে কি সুন্দর লাগছে। দেখো পরিষ্কার জলে মাছ দেখতে কত ভালো লাগে। আর মাঝে আর এত মাছ তো, অনেকগুলো মাছ হয়ে গেছে তো, প্রচুর পটি করে, জানো তো, জলটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে। তখন অল্প মাছ ছিল তো না। দেখো এরকম একটা কন্টেনার কিনেছি, এই কন্টেনারে তখন আমি কিনেছিলাম মিল্টনের। আমি ভেবেছিলাম এটা কি হবে, কিছু কাজে লাগবে না, কিন্তু এটা আমার কাজে লাগলো। ওই জন্য কী বলো তো, যাকে রাখবে সেই তোমাকে রাখবে। চলো তাহলে এই কন্টেনারটা ভরে নিগা, সবগুলোই মনে হচ্ছে ধরে যাবে, জানো তো। দিয়ে এটা ভরে নিয়ে আমি এবারে ডিপ ফ্রিজে এটা ভরে দেবো। আর কলাইগুলো দেখো শুকিয়ে গেছে, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো একদম শুকিয়ে গেছে, একটু জল নাই। আর কি সুন্দর সবুজ বাড়া আছে দেখেছো, হ্যাঁ খুব সবুজ বাড়াই আছে। আমি হয়তো আমার ক্যামেরায় হয়তো অতটা সবুজ আসছে না, কিন্তু সত্যি করে খুব সবুজ রঙের আছে। একজন ইউটিউবার বন্ধু করেছে দেখলাম, বললো 1 চামচ চিনি দিলে নাকি কলাইটা এই রঙটা ফেড হবে না। সেই জন্য আমি 1 চামচ চিনি দিয়েছিলাম ওই জলটার মধ্যে, যেটা গরম জল ফুটছিল ওইটার মধ্যে দিয়েছিলাম। দিয়ে দেখছি হ্যাঁ সত্যি করেই মানে সবুজ রঙ একদম আছে এটা। আবার কেউ কেউ পরে শুনছি নাকি বলছে যে একটু ভিনিগার দিতে হতো, কিন্তু আমি ভিনিগার দিই নাই। আর দেখো আমার রান্না হয়ে গেছে, আমি আজকে ইঁচড়ের তরকারি করেছিলাম, ইঁচড়ের তরকারি, চাটনি আর নিম বেগুন ভাজা, আর এটা গাছের লেবু, এই দিয়ে আমি আজকে লাঞ্চ করব। যে তারপরে দেখো আমার ডান দিকে আমার কর্তামশাই খাচ্ছে, আর বাঁ দিকে আমার মেয়ে খাচ্ছে। ও তো দুপুরবেলায় রুটি খায়, ও আমরা রুটি নিয়ে বসে পড়েছে, ও ভাত একদমই খায় না। আর যে মটরশুঁটিগুলো আমি শুকাতে দিয়েছিলাম সেগুলো দেখো আমি এই কন্টেনারটা ভরে তারপরে একদম টাইট করে এঁটে দিলাম, বা ভালোভাবে এঁটে দিয়ে দেখো আমি ডিপ ফ্রিজে এটা আমি এবারে ভরে দেবো। দেখা যাক, সবাই যখন বলছে ভালো থাকবে, আমিও ট্রাই করে দেখি যে ভালো থাকে কি না। আর 6 মাসেই বুঝতে পারবো ভালো আছে কি না, 1 বছরও যেতে হবে না। দিয়ে তারপরে তোমার একটু রেস্ট নিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে, দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেখো বিকালবেলা মেয়ের সাথে বেরিয়ে পড়েছি, একটু বাইরে দরকার আছে, যাচ্ছি। কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি তোমরা একটু পরেই দেখতে পাবে। চলো তাহলে তোমাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে যাই। আর দেখো একটা চশমার দোকানে চলে এসেছি। এই দোকানটাতেই আমি চশমা, মানে আমার পাওয়ার দিয়ে চশমাটা বানাই। এখানে এসেছি একটা সানগ্লাস কিনবো বলে। একটা সানগ্লাস খুব প্রয়োজন, আগে ছিল সেটা খুব এখনকার মডেলের নয় বলে মেয়েরা পরতে দেয় না। বড় মেয়ে বললো চলো মা তোমাকে কিনে দেবো। আর এই লাফিং বুদ্ধটা দেখি আমাকে আমার মেয়ে ওই লাফিং বুদ্ধটা কিনে দিয়েছিল। আর কিছু ফলের দোকানে গিয়েও কিছু ফল কিনলাম। ফল কেনার পর দেখলাম সময় রয়েছে বলে আবার একটা তোমার গ্রসারির দোকানে গিয়ে দেখো এখানে ছোলা ফোলা কিনে একদম বাড়ি চলে এলাম। বাড়িতে এসে এগুলো সব মিলিয়ে দেখছি যে কী কী আনা হয়েছে, কী কী আনা হয় নাই। কারণ আজকে আমরা এইসব কিনবো বলে মনস্থির করে যাই নাই, দেখলাম সময় রয়েছে বলে মেয়ে বললো মা সময় যখন রয়েছে চলো যতটা পারি মানে কিনে নিই। আর এই শ্যাম্পুটা এনেছি 4-5 চেন করে নিয়ে আসি আমার ঘর মোছার জন্যে। আমি শ্যাম্পু দিই ঘর মোছাই কাজের মেয়েকে দিয়ে। আর তাহলে আজকের ভিডিওটা দেখো ফল এনেছি, তাহলে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। টাটা।